খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বহুদিন পর মক্কায় বেড়াইতে গেছেন, বাবার বাড়ি বেড়াইতে গেছেন। ওই যে মদিনায় গিয়েছিলেন, নবীর সাথে হিজরত করে মদিনায় গেলেন, আর আসেন নাই। নবীজির ইন্তেকাল মুবারক হয়ে গেলেন। ইসলামের প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ওনারা ইন্তেকাল হয়ে গেলেন। এবার মুসলমানের দ্বিতীয় খলিফা হলেন হযরতে ওমর। হযরতে ওমর খেলাফতের মসনদের মধ্যে বসার পর এবার বাবার বাড়ি বেড়াইতে গেছেন মক্কায়। সাথে অনেক সাথী সঙ্গী গেছে। ও আওসাদপুরের মুসলমান, আপনাদের মেম্বার চেয়ারম্যানের সাথে যদি 2-4 জন সবসময় চলাফেরা করতে পারে, উনি একজন অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন। ওনার সাথে বুঝি 2-1 জন মানুষ চলাফেরা করবে না নাকি? ওনার সাথেও 2-1 জন মানুষ ছিল। এবার হঠাৎ করে দেখে খলিফাতুল মুসলিমিনের চোখের কোণার মধ্যে পানি। ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার চোখের কোণার মধ্যে পানি কেন? আপনার কি কোনো দুঃখ আছে? আপনি তো আমাদের খলিফা, আপনার তো কোনো দুঃখ থাকার কথা না। আমরা তো আপনাকে মেনে নিয়েছি, আপনি কেন কাঁদেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, যে সাথীরা রে, তাকায় দেখ আমার সামনে, তাকায় দেখ চিটিয়াল ময়দান, মরুভূমি এলাকা, মরুভূমি এলাকা। আমি ওমর এই মরুভূমি এলাকার মধ্যে ছাগল চড়াইতাম। এই মরুভূমির মধ্যে একটা গাছও নাই, একটা পালাও নাই। এই মরুভূমির মধ্যে আমি ছাগল চড়াইতাম। ছাগল আমার আব্বা আমাকে ছাগল নিয়ে পাঠিয়ে দিত। প্রতিদিন আমি বিকাল বেলা বাবার কাছে মাইর খাইতাম। বাবা বিকাল বেলা বাড়িতে গেলে প্রতিদিন মার দিত। তোকে না 50টা ছাগল দিলাম, 48টা কেন? বাবার কাছে কোনো জবাব দিতে পারি না, কারণ আমি তো জানি না কি হয়েছে। আবার মাঝে মধ্যে বাবাই বলতো, তোমার গোবরের নাদি থাকা দরকার ছিল পায়ে, তোমার গোবরের নাদি মাথায় কেন? ওমর ডাক দিয়ে বলতো, আব্বা জান, ওই যে মরুভূমি এলাকার মধ্যে ছাগল চড়াইতাম, ছাগল, ওখানে তো কোনো গাছ নাই, কোনো পালাও নাই। যখন রৌদ্রের প্রখরতা বেড়ে যাইত, রৌদ্রের প্রখরতা বেড়ে যাওয়ার কারণে রৌদ্র সহ্য করতে না পারিয়া আমি উটের নিচে যা বসতাম। উটগুলো আমার মাথার মধ্যে পায়খানা করে দিত। মাথার মধ্যে পায়খানা করে দেওয়ার কারণে আমি ওগুলোকে এভাবে ঝেড়ে ঝেড়ে ফেলে দিতাম। ওমর ডাক দিয়ে বলে, সাথীরা রে, আমি ওমর একজন নগণ্য গোলাম ছিলাম, ছাগলের রাখালি করতাম। আমি ওমরকে আল্লাহ এত সম্মান দান করেছে, যখন আমি ঈমান আমল হেফাজত করলাম, নবীর হাত দিয়া ইসলাম গ্রহণ করলাম, নবীর হাতে কালিমার মালা গলায় পড়লাম। সাথীরা রে, আমি ওমর এখন ছাগলের রাখালি করি না, আমি ওমর এখন অর্ধজাহানের মানুষের রাখালি করি। ঈমান আমল হেফাজত করলে আল্লাহ কি জিরো থেকে হিরো বানায় নাকি হিরো থেকে জিরো বানায়?
কি বানায় জিরো থেকে?